ভিডিওটাকেও স্কিপ করবে না। এখন প্রচণ্ড রোদ, বেলা 10টা বাজে, আমি এসেছি তাওয়াল মাথায় দিয়ে ছাদে, কেন আবার যদি রোদে কালো হয়ে যায় তোমাদের তো ভালো লাগবে না, দাদার তো খরচা হবে। তা প্রচণ্ড, দেখো আমি তাকাতেও পারছি না, দেখো প্রচণ্ড রোদ, ক্যামেরা চলছে সেটা কী কারণে ছাদে এসেছি এই রোদের মধ্যে এসেছি। ছাদের মধ্যে আজকে ভাবছি ডিম সেদ্ধ করবো, তাদের নিয়ে এসেছি 2টো ডিম এবং একটা গামলা। আর এই 5তলার ছাদে কেমন রোদ, তুমি বুঝতেই পারছো কেমন রোদ কেমন গরম, গরমটা ম্যাটার করে না, রোদটার তাপটা বেশি। আর হচ্ছে এই যে ট্যাঙ্কি দেখছো আমাদের, এই যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছ কিনা না, আমি কেমন ক্যামেরা চলছে কিনা দেখতে পাচ্ছি না, এই ট্যাঙ্কির জল এত গরম এত গরম। এই গরম জলে আমি এখন ডিমগুলো 10টা বাজে দিয়ে যাব, দিয়ে আমি নিচে চলে যাব, নিচে গিয়ে কাজবাজ সমস্ত করব। চলো জলটা নিয়ে নিই, অনেক ফ্যাঁকা লাগবে, পুড়ে যাওয়ার মতো এত জলটা গরম। এতটা জল নেব না, একটু কমিয়ে দিলাম, ঠিক ডিমগুলো ডোবার মতো নিয়ে নিলাম। সেই জলটা নিয়ে আমি এখন এই ডিমগুলো বসিয়ে যাব। এখন 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টের মধ্যে এই রোদটা এইখানে থাকবে, এই কোনাটায় দিয়ে যাব, তার জন্য এইখানটায় দিয়ে যাব। ক্যামেরা চলছে কিনা বুঝতে পারছি না, আমি কথা বলেই চলেছি। এখানে দিয়ে যাব, আমি ঠিক 4টের দিকে আসবো। এখানে বসিয়ে দিলাম, 4টের দিকে আসবো। আর সূর্যটা তোমরা দেখতে পাচ্ছ, মানে আমাকে যেন খেয়ে ফেলবে বলছে, সূর্যের এমন অবস্থা। এখন আমি বসিয়ে দিয়ে চলে যাব, গিয়ে রান্না বাটি কাজকর্ম সব করব, কাজকর্ম করে নিয়ে তারপরে আমি আসবো। সেই ডিমগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখবো, তোমরা সঙ্গে থাকো, ডিমগুলো সেদ্ধ হয়েছে না এখানে দেখবা, তোমরাও একটু দেখবে। মানে এতটা রোদের তাপে এবং 5তলার উপরে কতটা কষ্ট হয় মানুষের, মানে যারা উপরে থাকে গরমে, মানে এই তাপটার জন্যে এত কষ্ট হয়। যারা দিনমজুর, যারা কাজবাজ করে, তাদের মানে দিনের বেলাটা প্রচণ্ড কষ্ট। আর ভগবানকে বলছি, ভগবান একটু দেখো, অন্তত গরমের সঙ্গে রোদটা অন্তত কম দাও, বলো তাহলে অন্তত কিছুটা মানুষ বাঁচবে। চলো এখন আমি রান্নাবান্না করতে চাই, আমি পরে আসবো, পরে এক সময় আসবো, 4টে নাগাদ আসবো, এসে দেখবো ডিম দুটো সেদ্ধ হয়েছে কিনা। তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। ডিমগুলো সেদ্ধ হলে আমি ভাবছি কালকের থেকে রান্নাবাটি করবো, যখন গরমই সহ্য করছি, রোদও যখন সহ্য করবো, তাহলে গ্যাস পুড়িয়ে বরের পয়সা খরচা না করে আমি এখানে সূর্যের তাপে রান্নাবান্না আজকে পরেই সব কিছু সারা শুরু করবো। আর দেখো মানে কারুদের ছাদে মানে কেউ কিছু মেলেও না, এখন এরকম অবস্থা এই গরমে। তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য আমি ছাদে এসেছি, প্লিজ ভিডিওটা দেখো আর কেমন হয়েছে বলো। ডিমগুলো পরে যখন সেদ্ধ হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো নিচে যাই, আমি পাচ্ছি না, দেখতে পাচ্ছি না কিচ্ছু। বসিয়ে এসেছি সকাল 10টার সময় ছাদের উপরে সেদ্ধ হতে গরমে, চলো রোদের তাপে। আর তারপরে এসে আমি চান করেছি, রান্না করেছি, কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই। উচ্ছে আলু ভাজা, কাতলা মাছ আলু দিয়ে ঝোল, আর এখানে রয়েছে আম দিয়ে ভেন্ডি দিয়ে মাছের টক। ও ভাতটা কিন্তু করেছি, লাস্টে আবার ভাত নেই, শুধু তরকারি। এগুলো খাওয়া দাওয়া করে ঠিক 4টে নাগাদ যাবো, ছাদের উপরে যাবো। ডিমটা সেদ্ধ হয়েছে কিন্তু পুরো ভিডিওটা দেখলে বুঝবে, গ্যাস বাঁচিয়ে ডিম সেদ্ধ। এখন বাজে 2:45 প্রায় বাজতেই গেল। চলো এখন 1 ঘন্টা বাদে যাবো আমরা। ভাত খেয়েছি দেখছি 3:30 বাজে, তার জন্যে এখন কাটতে বসেছি, এটা তরমুজ কাটতে বসেছি। এটা অনেক জায়গায় এক এক রকম দাম, আমার এখানে কিন্তু 25 থেকে 30 টাকার মধ্যে কিলো, কিন্তু অনেক জায়গায় দাম বেশি বেশি, বাংলাদেশে প্রচুর দাম। এটা খাওয়া দাওয়ার পরে যাবো ছাদে ডিম আনতে, মনটা আঁকুপাকু করছে। যাই হোক, ছাদ রোদে সূর্যের তাপে ডিম সেদ্ধ, ও মাই গড হবে তো, তাও চিন্তায় পড়েছি। চলো এটা পিস পিস করি, সুন্দর কিন্তু এটা দারুণ দেখতে, এটা একদম পুরুষ্টি। চলো এটা খেয়ে দিয়েই যাবো তাহলে ছাদে, খাওয়া হোক, কাটার পরে খাওয়া দাওয়া হোক। যাচ্ছি ছাদে তরমুজ খেতে খেতে। একটা বাটি চামচ নিয়েছি, যদি ডিমটা কাছে থাকে ভাঙতে গেলে নষ্ট হবে, সেই কারণে। আসো, আর রোদের জন্যে তাওয়াল তো আছে। দেখো ডিমটা বসিয়ে দিয়ে গেছিলাম যেমন তেমনই আসে, 10টা থেকে বসিয়েছি, এখন বলছে 4টে। 10টা থেকে বসিয়েছি 4টে, এত তাপ এত তাপ। চলো এখন ডিমটা দেখি হয়েছে কিনা। বাবা গামলাটা প্রচণ্ড গরম, জলটা তো আগুন হয়ে গেছে, আমাদের ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম, পুরো আগুন জলটা, প্রচণ্ড গরম, একদম যেমন ফুটানো জল হয় তেমন। ডিমটাকে আস্তে করে তুলি, যদি বা কাঁচা থাকে, যদি কাঁচা থাকে সেই কারণে বাটির মধ্যে রাখছি। জলটা প্রচণ্ড গরম, তোমরাও ট্রাই করে দেখো, মনে হয় হয়েছে।
এই কাঁচা মনে হচ্ছে, ছাড়াচ্ছি, দেখা যাক কি হয়। কিন্তু অনেক একটু নরম আছে। দেখো গাইস বন্ধুরা, হয়েছে কিন্তু। সেই 10টা থেকে বিকাল 4টে অবধি রোদের মধ্যে গরম, মানে ছাদের ট্যাঙ্কির জলে গরম জলে বসিয়ে রেখে গেছিলাম। ডিমটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু ভেতরটা কেমন হয়েছে জানি না, কিন্তু সেদ্ধ হয়েছে। একটু নরম আছে, তুলতুল করছে, নরম আছে একটু, কিন্তু হয়েছে। চলো ডিমটা কাটি। রোদটা দেখো বাবা, গরমও আছে কিন্তু সেই গরম। তাহলে ছাদে কিন্তু ডিম সেদ্ধ হয়, মানে সেই ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম হলে তুমি যদি ঠিক 10টা থেকে 4টে 4:30 যদি রাখা যায়, অবশ্যই ডিম কিন্তু সেদ্ধ হবে। তার জন্য তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এরকম সকাল থেকে ডিমটাকে বসিয়ে রেখে গরম জলে, মানে বাড়ির গরম জল, ট্যাঙ্কির গরম জলে অবশ্যই ডিমটা সেদ্ধ হবে। তাহলে ছাদের ডিম খাওয়ার মজাটাই আলাদা। পুরো আলাদা টেস্ট, আলাদা আলাদা। একটু খেয়ে দেখো, পুরো সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ ছাদের ডিম। হেবি মজা আসছে, তোমরাও ট্রাই করো। আর অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই একবার অন্তত ছাদের ডিম সেদ্ধ করে খেও। টাটা।